মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব ধীরে ধীরে দক্ষিণ এশিয়াতেও পড়তে শুরু করেছে। সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবেলা করতে বাংলাদেশ সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ জোরদার করেছে। এই প্রেক্ষাপটে ভারতের আসামে নুমাইলিগড় রিফাইনিং থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে ৫,০০০ মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ হোসেন আজাদ জানিয়েছেন, ইতিমধ্যে পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাইপিং শুরু করা হয়েছে এবং মঙ্গলবারের মধ্যেই তা দিনাজপুরের পার্বতীপুর তেল ডিপোতে পৌঁছাবে। এর আগে গত রবিবার ঢাকায় বৈঠক করেন ভারতের হাইকমিশনার প্রবণ বার্মা ও অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী। বৈঠকে বাংলাদেশ ভারতের পাইপলাইনের মাধ্যমে আগামী ৪ মাসের অতিরিক্ত ৫০০ মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়। এদিকে জ্বালানি সরবরাহ বাড়াতে সমুদ্রপথেও আমদানি অব্যাহত রয়েছে। কাতারের রাসফালান বন্দর থেকে প্রায় ৬৩,০০০ টন এলএনজি নিয়ে লুসাইম জাহাজ চট্টগ্রাম বন্দরে বহিনগরে পৌঁছেছে। এছাড়াও সিঙ্গাপুর থেকে ৩০০ টন ডিজেল নিয়ে আসা এমটিলিয়ান হুয়াংহু জাহাজও চট্টগ্রাম বন্দরে ভিড়বে। নাহিদ হাসান, বাংলা রিপোর্টস, ন্যাশনাল ভিউজ।